থাক আল্লাহর ভয়, পরকালের ভয়, জবাবদিহিতার ভয়, এটা থাকবে। যাও, কথা আর বাড়ালাম না। এটা হলো একটা হাদিস, যে হাদিসটা দুইজন ইমাম হাদিসটাকে কি বলেছে? সঠিক বলেছে। বলেন, দুইজন ইমাম কি বলেছে? হাদিসটা সঠিক, সত্য বলেছে, নির্ভুল সহি বলেছে। বনি ইসরায়েলের একটা লোক 99টা লোক খুন করার পরে চিন্তা করলো, আল্লাহ, আমি যে 99টা মানুষ মারলাম, আমি তো এখন মানুষ নাই, জানোয়ার হয়ে গেছি। আমি তো, যদি পরকাল থাকে, তুমি আল্লাহ থাকো, তোমার আদালতে দাঁড়াইতে হয়, তো আমার কি হবে? আমার হবে কি? এই লোকটা চিন্তা অস্থির হয়ে গেছে। গেছে একজন আলেমের কাছে, তার আবার ইলমের দৌড় কম, তার নদীতে পানি কম, তার পুকুরের গভীরতা কম। গিয়া কয়, হুজুর, আমি যে 99টা মানুষ হত্যা করছি, আল্লাহ, নবী, পরকাল, এগুলো আমার ইচ্ছা ছিল না, বিশ্বাস ছিল না। হঠাৎ মনে হয়েছে, যদি আল্লাহ থাকে, যদি কিয়ামত হয়, যদি আখেরাতে ওঠা লাগে, তো আল্লাহর কাছে আমি কেমনে দাঁড়াবো? 99টা মানুষ হত্যা করে সে মানুষ কি মানুষ থাকে? এখন আমার কি হবে? লোকটা শুনে কয়, মিয়া, তুমি যা অপরাধ করছো, এই পাপের তো কোনো মাপ নাই, তোমার জীবন শেষ। লোকটা কয়, মাপই যখন নাই, তো হুজুর তোমারে আর খাতির করে লাভ কি? তারও মারছে। এ হাসার কথা না, সহি হাদিস। হাসবেন কেন? হাদিস কি? কে বলেছে? দুইজন ইমাম, ইমাম মুসলিম, ইমাম বুখারী। এই হাদিসের সনদ এবং মতন সহি, দুইজন ইমাম এটা স্বীকার করেছে এবং তাদের দুইজনেরই কিতাবের মধ্যে হাদিসটা আছে। কত কঠিন কথা চিন্তা করেন তো। এখন লোকটার হত্যা কয়টা হয়েছে? 100 হয়েছে। হওয়ার পর আবার তার মনের মধ্যে জাগছে, আচ্ছা, যদি পরকাল না থাকে তো নাই, কিন্তু যদি পরকাল থাকে, মৃত্যুর পরে যদি আমার ওঠা লাগে, আমি যে 100টা মানুষ মারলাম, আমি যে অপরাধ করলাম, তো আমার পরিস্থিতি কি হবে? এই লোকটা এই চিন্তায় খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, অস্থির লাগে, অশান্তি লাগে, কোনো কিছুতে তার শান্তি লাগে না। এবার সে বড় একজন আলেমের কাছে গেল, গিয়ে সব খুলে বলল, দেখেন, আমি তো আল্লাহ, পরকালে, আখেরাতে বিশ্বাস করতাম না, কিন্তু হঠাৎ আমার দিলের মধ্যে বিশ্বাসটা আসলো। এখন আমি চিন্তা করতেছি, কিয়ামতে যদি আল্লাহর আদালতে আমারে আবার জিন্দা করে, যদি আল্লাহর আদালতে দাঁড়াইতে হয়, তো আমার কি অবস্থা হবে? আমার কি অবস্থা হবে? আমার জন্য কোনো রাস্তা আছে? ওই বিশাল বড় ইলমের অধিকারী আলেম সে বলল, দেখো, তুমি যে পাপ করেছো, এই পাপের কোনো সীমা পরিসীমা নাই। আটলান্টিক সাগর, প্রশান্ত মহাসাগরের সীমা রেখা আছে, কিন্তু তোমার গুনার কোনো সীমা রেখা নাই। এত বড় পাপ গুনাহ তুমি করেছো। তবে আমি আল্লাহর বিধান যতটুকু পড়াশোনা করেছি, আল্লাহ তোমাকেও তার দরবার থেকে নৈরাশ হতে নিষেধ করেছে। আমি যতটুকু পড়াশোনা করেছি, মহামহিম সৃষ্টিকর্তা, স্রষ্টা, তার দরবার থেকে তোমাকেও নৈরাশ হতে নিষেধ করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। শোনো, তুমি নিরাশ হইও না, তবে দুইটা কাজ তোমাকে করতে হবে। দুইটা কাজ তোমাকে করতে হবে, তিনটা কাজ তোমাকে করতে হবে, বা ততোধিক কাজ তোমাকে করতে হবে। প্রথম কাজ, যেই সঙ্গভঙ্গ সাথে, যেই দলে তুমি আসো, ওদের সাথে যদি থাকো, তাহলে আরো তুমি অকাম কুকাম করবে। এই যুবক বন্ধুরা, যদি তুমি ইয়াবাখোরের সাথে থাকো, যত ভালো ঘরের ছেলে হোক, যত ভদ্র ঘরের ছেলে, বংশীয় ঘরের ছেলে হোক, ইয়াবাখোরের সাথে তুমি চলবা, সিগারেট খোরের সাথে চলবা, মদ খোরের সাথে চলবা, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ, তুমিও কিন্তু ইয়াবাখোর হয়ে যাবা। বলেন, কথা সঠিক না ভুল? সত্য না মিথ্যা? এই জন্য
আমাদের সন্তানগুলোকে এই আজে বাজে আড্ডায়, আজে বাজে খারাপ আড্ডায় যেতে দেওয়া যাবে না। আজকে আমার মাহফিল থেকে এই ভাঙা গলায় আমি কিন্তু খুব কষ্ট করে কথা বলতেছি, কথা আমার বের হচ্ছে না জবাব দিয়ে, তারপরও ভাঙা গলায় আমি এলাকার মা এবং বাবাদেরকে একটা অনুরোধ করে যাচ্ছি, মা এবং বাবাদেরকে একটা অনুরোধ করে যাচ্ছি, আল্লাহর হস্তে সন্তান জন্ম দিবেন না। কুকুরে সন্তান জন্ম দেয়, বিড়ালে সন্তান জন্ম দেয়, শুয়ারে সন্তান জন্ম দেয়, বাঘে সন্তান জন্ম দেয়, গরু ছাগলে জন্ম দেয়। আপনি মানুষ, কুকুর না, শুয়ার না, বিড়াল না, আপনার সন্তানকে আপনার বন্ধু বানান, সন্তানকে বন্ধু বানান, সন্তানকে বন্ধু বানান। আব্বা আম্মাকে বলি বন্ধুর মতো আচরণ করুন, ছেলে মেয়েকে বন্ধু হিসেবে কাছে রাখুন। আড্ডা আপনার সাথে দেখ, ওরা যেন ইয়াবাখোর, বাবাখোর, সিগারেটখোর, মদখোর, জুয়াখোর, ওদের সাথে যেন আড্ডা না দেয়। যত বড় ভালো ঘরের সন্তান হোক, ইমামের ছেলে, আলেমের ছেলে, পীরের ছেলে, নেতার ছেলে, লিডারের ছেলে, ক্যাডারের ছেলে, সব 2 নম্বর হয়ে যাবে। সব কি হয়ে যাবে? 2 নম্বর হয়ে যাবে। রাগ করে না, অনেক নেতাদের বাচ্চা কাচ্চা বাহিরে তো হুমকি ধামকি বিরাট দেখান, অত বড় নেতা তত বড় নেতা, অনেক নেতাদের বাচ্চা কাচ্চা ভালো না, সোহবত ভালো না হওয়ার কারণে। এজন্য বলি আল্লাহর হস্তে দোহাই, আল্লাহর হস্তে দোহাই, সন্তান যারা জন্ম দিয়েছেন সন্তানকে বন্ধু বানান, বন্ধু বানান। ছেলে যেন আপনার সাথে আড্ডা দেয়, আপনার সাথে সময় কাটায়। ছেলে কোথায় গেল, কার বাড়িতে গেল, কত রাত্রে ফিরে আসলো, কোন জায়গায় গেল, এগুলি খোঁজ খবর রাখলেন না, এগুলি করা উচিত না। এই পৃথিবীতে যত ধন দৌলত আছে, এই পৃথিবীতে বাড়ি গাড়ি ক্ষমতা শেয়ার যত কিছু আছে, সব থেকে প্রিয় এবং দামি হলো সন্তান। আল্লাহ নিজেই বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, আল মালু ওয়াল বানু নাজিনাতুল হায়াতিদ দুনিয়া। এই সন্তানগুলি হলো দুনিয়ার সৌন্দর্য। আপনি হলেন গাছ, এই সন্তান ছেলে মেয়ে হলো ফুল আর ফল। এটা দিয়ে আল্লাহ আপনাকে সৌন্দর্য দিয়েছে। সুতরাং ওই বিল্ডিং এর দিকে নয়, সন্তানের দিকে নজর দেন। টাকার দিকে নয়, সন্তানের দিকে নজর দেন। ক্ষমতার দিকে নয়, সন্তানের দিকে নজর দেন। রাগ করতেছেন ভাই? সন্তানের থেকে বড় সম্পদ কিছুই না। তো যা হোক, ওই আল্লাহর ওলি বললেন, শোনো, তুমি যে পাপ করেছো সীমাহীন ক্ষমার অযোগ্য, তবে এখনো আল্লাহর দরজা তোমার জন্য বন্ধ হয়ে যায় নাই। তুমি যদি প্রথম একটা কাজ করো, যেই লোকদের সাথে আসো এই দল ত্যাগ করো, এদের সাথে থাকলে আবারও খুন খারাপি করবে। প্রথম হলো এই দল ছাড়ো। 2 নম্বরে হলো ওই পাপের কাজে ঘৃণা করো, অনুতপ্ত অনুশোচিত হও। তৃতীয়, আল্লাহর সাথে ওয়াদা করো এই পাপের পথে আর পা বাড়াবে না। চতুর্থ, তুমি একজন আল্লাহওয়ালা ভালো মানুষের সোহবতে সংস্পর্শে যাও। তাহলে আমি আশা করতেছি তোমার পাপ মোচন হবে, আল্লাহ আখিরাতে তোমাকে ক্ষমা করবে। সহিহ হাদিস। এবার লোকটার চোখ দিয়া দর দর করে পানি পড়তে লাগলো। সে বলল, আমি এত অপরাধ করেছি, এত পাপ আমি করেছি, এরপরও আমার প্রভু আমার জন্য দরজা খুলে রেখেছে। আমি এত গুনাহ করার পরও আমার প্রভু আমার জন্য দরজা বন্ধ করে দেয় নাই। এই দুনিয়ায় যত আপনজন হোক, 1 বার 2 বার 3 বার অপরাধ করলে আপনজনেরা মাফ করে দেয়, এরপরে অপরাধ করলে আপনজনেরা আর মাফ করে না, দরজা বন্ধ করে দেয়, কথা বলে না, তার কাছে গিয়ে আপনি আর দাঁড়াতে পারেন না। ও দুনিয়ার মানুষ, তুমি হাজার অন্যায় করেছো, আল্লাহ তাআলা বলে, বান্দা আমার কাছে ফিরে আয়, আমার কাছে ফিরে আয়, তওবা কর, ফিরে আয়। আমি আল্লাহ তাআলা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ। আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব আমার রহমতের কোলে, আমার রহমতের কোলে উঠাইয়া, আমার রহমতের চাদর দিয়া তোর গুনাহগুলো মুছে ধুয়ে সাফ করে দেব। এই জন্য আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ খুশি হয়, আল্লাহ রাজি হয়। এখন ওই বেচারা কি করলো? ওই বেচারা এবার ঠিকই সে চিন্তা করলো, আমি যে দলের সাথে আসি এই দলের লোকজন ভালো না, এই সাঙ্গপাঙ্গরা ভালো না, ওদের সাথে থাকলে
100 তো হত্যা করছি, আরো 200টা করব। তারপরে পাপ তো করছি, আরো কিছু করব। সে প্রথম তাদের সঙ্গ ত্যাগ করলো। 2 নম্বরে এই যে জীবনের এই পাপগুলি গুনাহের কাজ, কেমনে এই গুনাহ থেকে বাঁচা যায়, এই গুনাহকে কেমনে শোধানো যায়। হকুল্লাহ আল্লাহ মাফ করে দেবে, কিন্তু হকুল ইবাদ আর বান্দার হক আল্লাহ মাফ করবে না। বান্দার হক বান্দাই মাফ করবে। আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, যত বড় আল্লাহর হক হোক আল্লাহ মাফ করে দেবেন, দিতে পারেন, দিয়ে দেবেন, কিন্তু বান্দার হক কে মাফ করবে? কোরআন এবং হাদিসে স্পষ্ট আল্লাহ বলেছেন, আমি কোনো বান্দার হক আমি মাফ করি না। কেন? তাহলে ওই বান্দার প্রতি জুলুম করা হবে। অপরাধ করছো বান্দার কাছে, মাফ করব আমি। হক নষ্ট করলাম বান্দার, মাফ করব আমি। এটা তো জুলুম হয়ে যায়, এটা তো অবিচার হয়ে যায়। যেরকম আমার দেশের সংবিধানে একটা জুলুম আছে, একটা অবিচার আছে। আপনারা যারা রাজনীতি করেন আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে দেখেন এটা পরিবর্তন করতে পারেন কিনা। এটা ডাইরেক্ট কোরআন হাদিস পরিপন্থী। আমার দেশের সাংবিধানিক সর্বময় কর্তা হলো মহামান্য রাষ্ট্রপতি। মাননীয় না মহামান্য? মাননীয় নয়, মহামান্য। যেহেতু সাংবিধানিক সব থেকে বড় ব্যক্তি হলেন তিনি। তো এখন আমার দেশের কনস্টিটিউশন মহামান্য রাষ্ট্রপতিকে সাংবিধানিক অধিকার দিয়েছে। তিনি তার কাছে কেউ মার্সি পিটিশন, কার কাছে যদি কেউ জীবন ভিক্ষা চায়, তার হিজ এক্সিলেন্সি তার কাছে যদি কেউ ক্ষমা চায়, তিনি চাইলে তাকে জীবন ভিক্ষা দিতে পারেন। যে কোনো দণ্ডনীয় অপরাধে মহামান্য রাষ্ট্রপতি, তিনি মহামান্য, সাংবিধানিক ক্ষমতা বলে তিনি মাফ করে দিতে পারেন। এই জন্য ফাঁসি হওয়ার আগে প্রত্যেক আসামির একটা সুযোগ থাকে, কি বলেন তো? মার্সি পিটিশন। এই বাংলাদেশে যত ফাঁসি হোক, ফাঁসি দেওয়ার আগে সে কি করবে? মার্সি পিটিশন। এটা একটা সাংবিধানিক ধারা। মহামান্য রাষ্ট্রপতির কাছে তিনি ক্ষমা চাইবেন, প্রাণ ভিক্ষা চাইবেন। রাষ্ট্রপতি যদি তাকে সাংবিধানিক ক্ষমতায় তাকে যদি মাফ করে দেয়, তাহলে আদালত তাকে মাফ করে দেবে বিচারের পরে। এখন আল্লাহর বিচার হলো না, আল্লাহর বিচার হলো কোনো বাপের যদি সন্তান হত্যা হয়, মারা যায়, তাহলে ওই বাপের সন্তান মারা যাওয়ার কারণে মাফ করবে বাপ। যেই বাপ মারা গেল তার এতিম সন্তান কষ্ট পেল, তার বিধবা স্ত্রী কষ্ট পেল, তার বুড়ো মা বাপ কষ্ট পেল। আল্লাহ কয়, শোনো, আমি আল্লাহ পরকালে কি বিচার রাখছি, ওটা তো পরকালে। এই দুনিয়ার বিচার হলো রক্তপণ দিতে হবে, হত্যার বদলে হত্যা হবে। হ্যাঁ, রক্তপণ দিয়ে দিল। ওই বিধবা মহিলাকে ইজ্জত ঢাকার জন্য একটু মোটা কাপড় দেওয়া হলো। ওই এতিম বাচ্চা দুইটা স্কুলে যাওয়ার জন্য একটা ব্যাগ, বই, টাকা দেওয়া হলো। ওই বুড়ো আব্বা আম্মাকে বাতের বড়ি, কাশের বড়ি খাওয়ার জন্য টাকা দেওয়া হলো। বাপে টাকা পাইলো, এতিম বাচ্চা টাকা পাইলো, বিধবা নারী টাকা পেল। এবার যদি বাপ বলে, দেখো আমার কোল খালি হয়েছে, বুক খালি হয়েছে, মা যদি বলে আমার বুক খালি হয়েছে, আমার সন্তান তুমি হত্যা করছো, যাক হত্যার বিনিময় আমার কিছু ক্ষতিপূরণ দিছো, কিন্তু তোমারে যদি আমি হত্যা করি তাহলে তো আমার বুকের ধন, আমার সন্তান আমি ফিরে পাবো না। যা, আল্লাহর হস্তে তোরে মাফ করে দিলাম। আল্লাহর হস্তে তোরে কি করলাম? মাফ করে দিলাম। তাহলে ইসলামিক জুডিশিয়াল অ্যাক্ট, ইসলামী ফৌজদারি দণ্ডবিধি হলো, তাহলে রাষ্ট্র তাকে মাফ করে দেবে। কে মাফ করে দেবে? মানে তাকে ফাঁসি দেবে না, রাষ্ট্র তাকে কি করবে? ছেড়ে দেবে। কেন? কে মাফ করছে? বাপ মা, ওই যে এতিম সন্তান, ওয়ালি এবং ওয়ারিস। দেখেন, তাহলে আল্লাহর সংবিধানে মাফ করার রাইটস, অধিকার, ক্ষমতা হলো বাবা মা সন্তানের। আর আমার দেশের সংবিধান অধিকার দিয়েছে কাকে? মহামান্য রাষ্ট্রপতিকে। এই পার্থক্য। তো যা হোক, লোকটা এবার চিন্তা করলো, আল্লাহ, আমি যদি এদের সাথে থাকি তাহলে তো আমি আবারও পাপ করব, আবারও গুনার কাজ করব। সে ওদের সোহবত ত্যাগ করে এবার সামনের দিকে রওনা হলো। দেখেন আল্লাহর কি কুদরত। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তার মৃত্যুর ফেরেশতা তার কাছে চলে আসছে। আল্লাহু আকবার, বলবেন আল্লাহু আকবার। কি চলে আসছে? মৃত্যুর ফেরেশতা। মৃত্যু কার কখন লেখা এটা কিন্তু জানে। 5টা জিনিসের খবর
মানুষ রাখে না। এই যে আমরা মাহফিলে আসছি, আমাদের কাছে 5টা জিনিসের খবর নাই। সূরা লোকমান শেষ আয়াত, তার মধ্যে একটি হলো বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কে মারা যাবে, কোন জমিনে কে মারা যাবে। এই যে আমরা মাহফিল পর্যন্ত আসছি, ফিরে বাড়ি যেতেও পারি, আল্লাহ চাইলে নাও যেতে পারি, আমরা কেউ বলতে পারি না। মৃত্যু কার কথা আসে। এখন লোকটা তার দল ছাড়লো, ওই পাপের কাজকে ঘৃণা করলো। এই পাপ কিভাবে মোচন হওয়া যায় মনে মনে সেই ফিকির করলো। এবার একজন আল্লাহ ওলির সোহবতে, একজন বড় আলেমের সোহবতে গিয়া তওবা পড়ে জীবন পরিবর্তন করে নেবে, এই জন্য সে রওনা হয়েছে। হঠাৎ তার কাছে মালাকুল মাউত আজরাইলের একটা গ্রুপ, তার নাম হলো মালাইকাতুল আযাব, আযাবের ফেরেশতারা হাজির। একটু পরে তার কাছে, বুখারী এবং মুসলিমের হাদিস, একটু পরে তার কাছে আরেক দল ফেরেশতা আসছে, মালাইকাতুর রহমা, রহমতের ফেরেশতারা। এখন এই দুই দল ফেরেশতারা টানাটানি লাগাইছে, দুই দল ফেরেশতারা টানাটানি করে। এক দল কয় লোকটা বড় খারাপ, লোকটা বড় পাপী, তারে আমরা হত্যা করব, তারে আমরা মারবো, জাহান্নামে তারে নিয়ে যাব। আর আরেক দল কয় না, লোকটা পাপী, তবে এইরকম একটা পদ্ধতি অবলম্বন করছে যে আল্লাহরে খুশি বানায় ফেলছে, এখন তার পাপ মোচনের রাস্তায় সে রওনা হয়েছে। এরকম লোকরে পাপী বলা যায় না। এই লোকটারে আমরা রহমতের ফেরেশতারা জান কবজ করব এবং আল্লাহর জান্নাতের অংশ ইল্লিন, ইল্লিনের মধ্যে তার রুহটা আমরা রেখে দেব। দুই দল ফেরেশতা লাগাইছে টানাটানি, ঝগড়া। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এই দৃশ্য দেখে একজন ফেরেশতা পাঠাইছে, সালিশ। এটাকে আমরা বলি আরবিট্রেশন। দেখেন না, দেশ গ্রামে মুরব্বীরা একটু ঝগড়াঝাটি হলে সালিশ বৈঠক করে না, নোয়াখালী সিস্টেম লক্ষ্মীপুরে নাই, এটাকে আমরা বলি সোশ্যাল আরবিট্রেশন, সামাজিক বিচার। এখন আল্লাহ তাআলা এরকম সামাজিক বিচার করার জন্য ফেরেশতা একজন পাঠাইছে। ফেরেশতা এসে কয়, ভাই এই তোমরা একটা লোক নিয়ে দুই দল টানাটানি কেন করো, এত টানা হেসরা কেন করো দুই দল, এই একটা লোক নিয়ে তোমরা একটা কাজ করো। কয় যে না না, এই লোকটা খারাপ, আমরা ওরে জান কবজ করে জাহান্নামের একটা জায়গা আছে সিজ্জিন, ওইটার মধ্যে রাখবো। ওই দল কয় না না, এই লোকটা গুনাহগার, পাপী, বড় পাপী, বিরাট বড় গুনাহগার, কিন্তু সে যে রাস্তায় ঢুকেছে, সে যে রাস্তায় হেঁটেছে, সে যে তওবার রাস্তায় উঠেছে, এখন তাকে পাপী বলা চলে না। তার গুনার সিদ্ধান্ত আল্লাহ নেবে, মাফ করবে কি ছেড়ে দেবে এটা আল্লাহ নেবে। কিন্তু এখন তো আমরা তাকে গুনাহগারের কাতারে ধরতে পারি না, সে নেক বান্দা, আমরা তার রূহ কবজ করব। আল্লাহর আখিরাতের বিচার ফয়সালা হওয়ার আগ পর্যন্ত জান্নাতের অংশ ইল্লিনের ভিতরে তাকে আমরা রাখবো। ফেরেশতা বলল, শোনো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমিও একজন ফেরেশতা, ভাই তোমরাও ফেরেশতা, তোমরাও ফেরেশতা, আমিও ফেরেশতা, এই লোকটা আল্লাহর বান্দা। তো আমি একটা ফয়সালা দেই, শোনো, লোকটা খারাপ বন্ধু বান্ধব যাদের সাথে থেকে চুরি ডাকাতি বদমাশি, এই মানুষ হত্যা করছে, এই লোকদের সোহবত ত্যাগ করছে, এই দেয়াল ত্যাগ করছে, এই সোহবত ত্যাগ করছে। এখন সে ভালো মন নিয়ে সে একজন আল্লাহর ওলির দরবারে যাচ্ছিল তওবা করার জন্য, আর পিছনের গুনাহকে ঘৃণা করে এই গুনার থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই চিন্তা ফিকির সে করছিল। সুতরাং আমার মনে হয় তোমরা দেখো, সে যদি ভালো কাজে বেশি দূর অগ্রসর হয় তাহলে মালাইকাতুর রহমা, রহমতের ফেরেশতারা জান কবজ করো। সে যদি বেশি দূর ভালো কাজে অগ্রসর হয়ে না থাকে, মালাইকাতুল আযাব, আযাবের ফেরেশতারা তার জান কবজ করো। এখন এই জায়গার নাম কি? শেখপুর। লোকটা যাবে হলো ওই বেগমগঞ্জ চৌরাস্তা, মারার সময় হয়েছে চন্দ্রগঞ্জে গিয়া। আচ্ছা বলেন তো, চন্দ্রগঞ্জ বেশি দূর না বেগমগঞ্জ বেশি দূর? তো এখন স্বভাবত তার রুহটা কবজ করবে ওই আযাবের ফেরেশতারা। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখতেছে, আহারে বেগমগঞ্জ দূরে, চন্দ্রগঞ্জ কাছে, আযাবের ফেরেশতারা তার রূহ কবজ করবে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিল, এই চন্দ্রগঞ্জের জমিন, আমি তোমার প্রভু, আরশের মালিক,
আকাশ এবং জমিনের মালিক তোর সৃষ্টিকর্তা আমি আল্লাহ। এই চন্দ্রগঞ্জের জমিন, আমি তোর হুকুম দিতেছি, তুই অটোমেটিক একটু রাবারের মতো লম্বা হয়ে যা। আল্লাহ তাআলা হুকুম দিলেন, এই বেগমগঞ্জের জমিন, বেগমগঞ্জের রাস্তা, এই গোটা কায়নাতের সৃষ্টিকর্তা স্রষ্টা আমি আল্লাহ, তোরে সৃষ্টি করছি আমি আল্লাহ, ওই বান্দারে সৃষ্টি করছি আমি আল্লাহ। আমি আরশ থেকে হুকুম দিলাম, তুই কি হয়ে যা, খাটো হয়ে যা, তুই ছোট হয়ে যা। আল্লাহ তাআলার ফেরেশতাদের এই হুকুম জানে না, আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিলেন। দেখেন আল্লাহর কি কুদরত। এবার ফেরেশতারা দুই দিকে রাস্তা মাপা শুরু করছে, চন্দ্রগঞ্জ আর বেগমগঞ্জ। আসলে দূরে কোনটা, কিন্তু আল্লাহর কি কুদরত। এখন ফেরেশতারা ওই বিচার সালিশ যে তার কাছে কয়, ভাই আমরা দুই দল ফেরেশতাই তো মাপছি, এই দিকেও একরকম ওই দিকেও একরকম। এখন সালিশওয়ালা ফেরেশতা কয়, ফেলাইলে তো আর এক মুসিবতে, এই দিকেও যেই পথ ওই দিকেও সেই পথ, এরকম তো হইতে পারে না, কোনো না কোনো দিকে একটু হইলেও কম বেশি আছে। শেষে অনেক বারবার মাপার পর চন্দ্রগঞ্জের রাস্তা 1 বিঘাত বেশি, বেগমগঞ্জের রাস্তা 1 বিঘাত কম। কয় বিঘাত? মাত্র মাত্র। তাহলে এবার বলেন তো কোন দিকের রাস্তা কম, কোন দিকের রাস্তা বেশি? চন্দ্রগঞ্জের রাস্তা কম, বেগমগঞ্জের রাস্তা কম, আর এটা বেশি। ফেরেশতা ফয়সালা দিল, ভাই কিলে কিলে মারামারি করা দরকার নেই, লোকটা ভালো মন্দ যাই হোক, আপাতত রহমতের ফেরেশতারা তার রূহ কবজ কর। সুবহানাল্লাহ। হাদিসটা কোন হাদিস? কোন হাদিস? কোন কিতাবে কিতাবে আসছে? সহিহ মুসলিম, সহিহ বুখারী, দুইজন ইমাম সনদ এবং মতন এটা শুদ্ধ বলে এক ঐক্যমত পোষণ করেছে। তাহলে আমার বক্তব্য খুব লম্বা নয়, বক্তব্য হলো এরকম একটা পাপীর দিকেও যদি আল্লাহর রহমতের দৃষ্টি যেতে পারে, আপনার আমার দিকে আল্লাহর রহমতের দৃষ্টি যেতে পারে না? আমার মনে হয় ওই তুলনায় আমরা ছোট পাপী হব। কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ওই তুলনায় আমরা কি পাপী? ছোট পাপী হব। তাহলে ওই বড় পাপীর প্রতিও যদি আল্লাহ দয়া করে, রহমতের দরজা বন্ধ না করে, আপনার আমার জন্য রহমতের দরজা আল্লাহ বন্ধ করবে না। আজকের মাহফিল জান্নাতের শুভ সংবাদ নিয়ে যাব, আর কথা বাড়ালাম না। আসুন তাহলে আল্লাহ তাআলা কি বলতেছেন? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইউন। প্রথম হলো খাঁটি দিলে তওবা করতে হবে। জীবনে কার কার মাথায় বাড়ি দিছেন, কার হক নষ্ট করছেন, মনে মনে খেয়াল করেন, আল্লাহ এদের হক আমি আদায় করব। বান্দার হক আল্লাহ মাফ করবে না। আল্লাহর যত গুনাহ করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। পাহাড় সমতুল্য যদি হয়, আমার আরশের মালিক মাফ করে দেবে। শুধু মাফ করে দেবে না, আমার আরশের মালিক রহমতের কোলে আপনাকে উঠাইয়া নেবে। 2 নম্বরে হলো ইবাদত করতে হবে। কোন পীরের ইবাদত, কোন পরীর ইবাদত, মাজারের ইবাদত, বাজারের ইবাদত, কারো ইবাদত বন্দিগি করা যাবে না। ইবাদত বন্দিগি, দাসত্ব, গোলামি একমাত্র আল্লাহর করতে হবে। জোরে বলেন ইবাদত বন্দিগি কার? আল্লাহ। ইবাদত হলো কারো সামনে মস্তক অবনত করা, নির্দ্বিধায় কারো বাক্য মেনে নেওয়া, কারো হুকুমের তাবেদারি করা, এটার নাম ইবাদত। ইবাদত আল্লাহ তাআলা বলেছেন, শয়তানের ইবাদত করিও না। ও আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আচ্ছা, এই যে 5 বার ফরজ নামাজ কয়বার? একটু আওয়াজ দিয়ে বলেন, ফরজ নামাজ কয়বার? 5 বার। 5 বার ফরজ নামাজে আমরা সরাসরি এবং ইমামের মাধ্যমে একটা দরখাস্ত করি আল্লাহর কাছে, একটা দরখাস্ত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন আমার সাথে সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ আমাকে দেখান। সিরাতুল মুস্তাকিমের নাম হলো জান্নাতের রাস্তা। আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা আমারে দেখান, জান্নাতে যাওয়ার রাস্তা আমাকে দেখান।
জান্নাতে যাওয়ার রাস্তা আমাকে বলে দেন। আপনি দৈনিক 5 বার বললেন, ইমাম সাহেব বলল, মুয়াজ্জিন বলল, মুসাল্লি বলল, আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা দেখান, জান্নাতে যাওয়ার রাস্তা দেখান। আল্লাহ তাআলা কয়, ও বান্দা, আমি আল্লাহ অন্ধ না, আমি আল্লাহ বোবা না, আমি আল্লাহ বয়রা না, আমি আল্লাহ কানা না। তুমি বারবার বলো জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তা তুমি চাও। সূরা ইয়াসিনের মধ্যে, সূরা ইয়াসিনের ভিতরে জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ নিজেই বলতেছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আবেগ নিয়ে, দরদ নিয়ে আমার সাথে সবাই পড়েন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে আমার গোলামি করো, কোন পীরের কবরে সেজদা দিও না। পীর যত বড় হোক পায়ে সেজদা দিও না। যত বড় পীর হোক, যত বড় নেতা হোক, যত বড় যাই হোক, কারো সামনে মাথা নত করিও না। কারো সামনে নীরবে মাথা নত করে দাঁড়িয়ে থেকো না। ইবাদত আমার করো। জমিন আমার, সূর্য আমার আইন মানে, চন্দ্র আমার আইন মানে, আকাশ বাতাস আমার আইন মানে, আম গাছ, লিচু গাছ, তাল গাছ, বেল গাছ সব আমার আইন মানে, জোয়ার ভাটা আমার আইন মানে। ও বান্দা, তোমার জন্য আমি আইন দিয়েছি। আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমর। বান্দারে, সৃষ্টি হলো যার, আইন চলবে তার। সূর্য, পৃথিবীর বয়স নাকি 700 কোটি বছর। পৃথিবীর বয়স কত বছর? আমি মোল্লা মৌলবী মুন্সি মানুষ, আমি তো জানি না যে এত বছর কিনা। বৈজ্ঞানিকরা বলে 700 কোটি বছর। আচ্ছা, 700 কোটি বছর ধরে 1 জানুয়ারি যেদিন সূর্য 6:48 যদি ওঠার কথা, কয়টায় ওঠে? 6:48 ওঠে। আবার 28 ফেব্রুয়ারি সূর্য যেই কয়টায় ডুবে যাওয়ার কথা ওই কয়টায় যায়। 31 জুলাই সূর্য যেই সময় ওঠার কথা ওই সময় ওঠে, ওই সময় ডুবে। চিন্তা করেন তো, 700 কোটি বছর, 700 কোটি বছর সূর্য 1 সেকেন্ড আগেও হলো না, পরেও হলো না। 700 কোটি বছর ধরে সূর্য চন্দ্র যার যার নির্দিষ্ট নিয়মে চলতেছে। তাহলে বোঝা গেল সূর্য মহামহিম, প্রভুর আইন মানে। আচ্ছা, কোনোদিন কি শুনছেন আপনার বাড়ির সামনে একটা ফজলি আম গাছ, সেই ফজলি আম ল্যাংড়া আম গাছে আম না ধরে একটা বেল ধরছে? তা কি কোনোদিন শুনছেন? তাহলে আম গাছ হাজার হাজার বছর বেল দেয়, তাল গাছ হাজার হাজার বছর তাল দেয়। সূর্য যে কয়টা ওঠান ওই কয়টা উঠে, যে কয়টা ডোবা ওই কয়টা ডোবে। মুরব্বীরা, চন্দ্রগঞ্জ থানায় তো নাকি নাকি লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ থানার লোকদেরকে বলি ভালো করে শোনে, যদি সূর্য একদিন 6টায়, একদিন 9টায়, একদিন 1টায়, একদিন 12টায় উঠতো, তো হিসাবটা লাখটা কেমনে চলে? বলবি চিন্তা করো না। তাহলে সূর্যটা আইন মানে আল্লাহ 1 সেকেন্ড 700 কোটি বছর ধরে, 700 কোটি বছর ধরে সূর্য 1 সেকেন্ড আগে ওঠে না, 1 সেকেন্ড পরে ওঠে না। চিৎকার করে বলে না। তাহলে সূর্য আল্লাহর আইন মানে, চন্দ্র আল্লাহর আইন মানে, গাছ আল্লাহর আইন মানে, মাছ আল্লাহর আইন মানে। তুমি কেন আল্লাহর আইন মানবে না? এজন্য আল্লাহর আইন মানার নাম ইবাদত। বলেন, আল্লাহর আইন মানার নাম কি? ইবাদত। তাহলে প্রথম হলো তওবা করবেন, এরপরে ইবাদত, বন্দেগী, মাথা ঝুঁকানো, মস্তক অবনত করা, চাওয়া। কার কাছে চাইবে? এই আল্লাহ নবীর কথা শুনে, রহমাতুল লিল আলামিন, মানবতার বন্ধু হাবিবে কিবরিয়া বলেছে, আমার উম্মতেরা জুতার একটা ফিতাও যদি ছিঁড়ে যায় তো আল্লাহর কাছে চাও।